আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেকনিক এডুকেশন। তো আজকে আমরা স্থিতিবিদ্যার একটি অঙ্ক নিয়ে এসেছি। আমরা আসলে 8.2 এর লামি উপপাদ্য শেষ করেছিলাম এবং একটি ম্যাথ সলভ করেছিলাম। আজকে আরও নতুন আরেকটি ম্যাথ নিয়ে এসেছি। তো আমাদের এই প্রশ্নে কি বলেছে, এসিবি একটি রশির দুই প্রান্ত একই আনুভূমিক রেখায় এ ও বি বিন্দুতে আবদ্ধ আছে। এখানে বি লেখা হয় নাই, এ ও বি বিন্দুতে আবদ্ধ আছে। তো রাশিটি সি বিন্দুতে ডাব্লিউ ওজনের একটি বস্তু গিট দিয়ে বাঁধা। তাহলে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা যদি ট্রায়াঙ্গেল দ্বারা সূচিত করি, তাহলে দেখাও যে রাশিটির সি এ অংশের টান সমান সমান এটা, মানে ডাব্লিউ বি ডিভাইডেড বাই 4C ট্রায়াঙ্গেল, মানে অর্থাৎ হচ্ছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ইন্টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো চলো আমরা এটা সমাধান করার চেষ্টা করি। তো এখানে এসিবি একটি রশির কথা বলা হয়েছে। আমরা মনে করি সেই এটা হচ্ছে এ প্রান্ত, এটা হচ্ছে বি প্রান্ত, এটাকে এ বললাম এবং এটাকে বি বললাম, ঠিক আছে। তো এসিবি যে রশিটা, এটা আসলে এ থেকে বি এর দূরত্বের সমান না, এটা আসলে বড়। তো যেটার একটা প্রান্তে সি বিন্দুতে আমরা একটা ওজনের, আর সি বিন্দুটা ধরে আরেকটু নিচে দিলাম, একটা সি বিন্দুতে একটা ডাব্লিউ ওজনের কি করছে, আমরা বস্তু গিট দিয়ে বেঁধে রেখেছি। তাহলে সি ওজনে যদি একটা বস্তুকে ধরো যে এটাই হচ্ছে সেই বস্তুটা, সেটা হচ্ছে সি বিন্দুতে আমরা গিট দিয়ে রেখেছি, এটা হচ্ছে সি বিন্দু। তাহলে এটা একটা ওজন আছে ডাব্লিউ। এখন আমরা রশি দিয়ে রেখেছি যেহেতু, তাহলে এই হচ্ছে সেই রশিটা, ঠিক আছে। তার মানে আমরা বলতেছি যে এ বি সি রশির সি বিন্দুতে একটা ডাব্লিউ ওজনের একটা বস্তু গিট দিয়ে বাঁধা আছে, ঠিক আছে। তারপরে কি, এখানে এ আর বি বিন্দুতে আবদ্ধ আছে, তার মানে এই হচ্ছে আবদ্ধ করলাম আমরা, ঠিক আছে। তো এখন প্রশ্নটা হচ্ছে কি, এখানে আমরা এই যে ত্রিভুজটা যেটা উৎপন্ন হলো, এই ত্রিভুজটাকে আমরা ট্রায়াঙ্গেল দ্বারা প্রকাশ করি। এখন রশিটির সি এ অংশে, সি এ কোনটা, এটা, এই সি এ অংশের টান নির্ণয় করতে হবে। দেখো ডাব্লিউ ওজনে যখন নিচের দিকে বল প্রয়োগ করা হচ্ছে, তখন আমাদের বস্তুটা কিন্তু স্থির আছে। দ্যাট মিনস আমাদের এইখানে একটা বল প্রয়োগ করা হচ্ছে, এখানে একটা টান ফিল হচ্ছে, এখানে আরেকটা টান ফিল হচ্ছে। আচ্ছা, টানের চেঞ্জ হয় আসলে রশ্মির পরিবর্তনের সাথে সাথে। দেখো এইখানে রশ্মির পরিবর্তন আমাদেরকে প্রশ্নে না বললো, আমরা দেখো এদিক থেকে এদিকে একটা রশ্মি আমরা কল্পনা করতে পারি, আবার এদিক থেকে এদিকে আরেকটা রশ্মি কল্পনা করতে পারি। তাহলে এই দুইটা রশ্মি আসলে দুই ধরনের টান ফিল করবে। এটাকে যদি আমরা বলি T1 আর এটাকে আমরা যদি বলি T2, তাহলে সি এ অংশে আসলে T1 টান উৎপন্ন হবে এবং সিবি অংশে T2 টান উৎপন্ন হবে। এখন এই দুইটা টান এবং এদিকে একটা ওজন, তিনটা বল তিন দিকে কাজ করার কারণে এই বস্তুটা আসলে স্থির আছে, অর্থাৎ সাম্যাবস্থায় আছে। দ্যাট মিনস আমরা এখানে লামির উপপাদ্য ইউজ করতে পারবো, ঠিক আছে। তো দেখো আমরা এদিকে আরো কিছু কন্ডিশন বলে দেই, যে এই কোণটাকে আমরা এ কোণ বলতেছি, বি কোণটাকে বি কোণ, এই যে সি এর এই অংশটাকে আমরা সি কোণ বলছি। তাহলে এটা যদি বলি, তাহলে এখন দেখো আমরা যদি এই ত্রিভুজ এবিসি ত্রিভুজের এ কোণের বিপরীত বাহুটাকে আমরা এ বলতে পারি, বি কোণের বিপরীত বাহুটাকে আমরা বি বলতে পারি এবং সি কোণের বিপরীত বাহুটাকে আমরা সি বলতে পারি, ঠিক আছে। এবার আমরা প্রশ্নের সমাধানের জন্য আমরা এখানে একটা আনুভূমিক রশ্মি আঁকি, তাহলে আমাদের কোণ নির্ণয়গুলো সহজ হবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা এইটাকে কি বি কোণ বলছিলাম না, তাহলে এটাও কি আসলে বি কোণ। আচ্ছা, এর আগে আমরা যেহেতু লামির উপপাদ্য ইউজ করতে চাই, তাহলে লামির উপপাদ্যটা ইউজ করি আমরা এখানে। আমরা লামির উপপাদ্য ইউজ করবো এভাবে, যে দেখো T1 ডিভাইডেড বাই, আমরা লামির উপপাদ্য কি বলছিলাম, যেই ভেক্টরটা নেব সেই ভেক্টরের বিপরীতে যে কোণটা আছে, এই কোণটা, এই কোণটা। তাহলে এই কোণটা কি কোণ, আমরা এইটাকে সি আর এতটুকু অংশটাকে অন্য একটা নাম দেই, এটা হচ্ছে ই বললাম, ঠিক আছে। বি সি ই কোণ। তাহলে আমরা সূত্রটা হবে কি, সাইন বি সি ই কোণ ইজ ইকুয়াল টু আরেকটা কি, এই যে দেখো ডাব্লিউ, ডাব্লিউ ডিভাইডেড বাই সাইন কি হবে, এই যে এই কোণটা, ডাব্লিউ বাহুটা যদি, ডাব্লিউ ভেক্টরটা যদি কাজ করছে তার বিপরীতে যে কোণটা আছে এটা, তাহলে বি সি অথবা এ সি বি কোণ ইজ ইকুয়াল টু কি হবে, এদিকে আরেকটা বল আছে, সেই বলটা হচ্ছে T2 বল। T2 বলের বিপরীতে কি আছে, এ সি ই কোণ, তাহলে সাইন এ সি ই কোণ, ঠিক আছে। তাহলে আমরা লামির উপপাদ্য ইউজ করতে পারলাম। এখন আমাদের দেখো, আমাদেরকে বলেছে সি এ অংশের টান নির্ণয় করতে, দ্যাট মিনস আমাদের টি এর মান নির্ণয় করতে হবে। তাহলে T2 নিয়ে আমাদের কোনো কনসার্ন হওয়ার দরকার নাই, T2 আমাদের কাজ নাই, আমাদের কাজ হচ্ছে এই দুইটা নিয়ে। দেখো এখানে ডাব্লিউ আছে,
তাহলে ডাব্লিউ এবং টি ওয়ান এর মান বের করতে হবে ডাব্লিউ এর সাহায্যে। তাহলে আমরা এই দুইটা অংশকে নেই। এবার আমরা দেখি বিসিই কোণ কোনটা। দেখো বিসিই কোণ এটা, এই যে এই কোণটা, ঠিক আছে, বিসিইউ কোণ। তাহলে এই বিসিইউ, তাহলে থেকে আবার শুরু হবে। তাহলে বিসিই কোণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে 90 ডিগ্রি, আর আমরা বলেছিলাম যে এই বাহুটা এবং এই বাহুটা পরস্পর কি সমান্তরাল। যদি সমান্তরাল হয় তাহলে আমরা বুঝতে পারতেছি যে এটা হবে কি, এটার এই কোণটা, এটা দুটো কি একান্তর কোণ, আর একান্তর কোণ সবসময় কি থাকে, সমান থাকে। তাহলে এই কোণটাও বি কোণ। তাহলে আমরা এই যে বিসিই কোণটাকে আমরা লিখতে পারি যে 90 প্লাস বি কোণ। তাহলে আমরা এটাকে এভাবে লিখি T1 ডিভাইডেড বাই সাইন 90 প্লাস বি, ঠিক আছে। তারপরে দেখো ডাব্লিউ ডিভাইডেড বাই সাইন এসিবি। দেখো এসিবি কোথায়, এসিবি এই কোণটাকে আমরা বলছিলাম কি সি কোণ। তাহলে আমরা এদিকে লিখে দিতে পারি যে সাইন সি কোণ। এরপর দেখো আমরা এইখানে যেহেতু 90 প্লাস বি, তাহলে এটাকে লিখতে পারি কস বি কোণ। তাহলে আমরা লিখতে পারি সাইন T1 ডিভাইডেড বাই কস বি ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই সাইন সি। এবার আমরা এই পাশে একটু লিখি। দেখো আমরা এবার T1 সমান সমান লিখতে পারি কি ডাব্লিউ কস বি ডিভাইডেড বাই সাইন সি। আচ্ছা, এটাই কিন্তু আসলে অ্যান্সার হয়ে গেল। আমরা এখানে যখন আসছি তখন আমাদের আসলে অ্যান্সারটা হয়ে গেছে। এখন আমাদেরকে কিছু ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাই করতে হবে। সরাসরি সূত্রটা বসাইলে আসলে অ্যান্সার হয়ে যায়। তো কি কি সূত্র আমরা অ্যাপ্লাই করব? আমরা দেখো আমরা কিন্তু ত্রিভুজের কোসাইন সূত্র একটা জানি। ত্রিভুজের কোসাইন সূত্রটা কি, cos a is equal to, তো আমরা জানি cos a is equal to b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইড বাই 2bc। তাহলে cos a is equal to b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইড বাই 2bc। ঠিক সেম এদিকে কিন্তু cos a নাই, cos b আছে। তাহলে আমরা cos b এর সূত্রটা অ্যাপ্লাই করি। cos b সমান সমান কি হবে, যার কোণ তাকে মাইনাস করি আমরা, দ্যাট মিন্স এখানে হবে c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইড বাই 2ca। আচ্ছা, তাহলে আমরা cos b এর জায়গায় আমরা এটা বসাতে পারি। এরপর sin c এর জায়গায় কি করতে পারি, আমরা sin c এর জায়গায় একটা সূত্র জানি, সেটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। সেই ক্ষেত্রফলের সূত্রটা কি, ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ ইনটু দুটি বাহুর গুণফল এবং বাহুদের অন্তর্গত কোণের sin থিটা, অর্থাৎ sin c। আচ্ছা, এটা কিভাবে আমি লিখলাম, দেখো এখানে বাহু হচ্ছে a, এই বাহু হচ্ছে b এবং এই বাহু দ্বয়ের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে c কোণ। তাহলে আমাদের মানে ত্রিভুজের ক্ষেত্রফলে একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে কি বাহু হাফ ইনটু বাহুদ্বয়ের গুণফল, এই যে a ইনটু b, হাফ ইনটু a ইনটু b, আর যে অন্তর্ভুক্ত কোণ হচ্ছে সেটা হচ্ছে আমরা c লিখছি, তার মানে হচ্ছে sin c। তাহলে এখানে লিখতে পারি sin c। দেখো আমাদের sin c আছে, তাহলে আমরা sin c এর জায়গায় কি লিখতে পারি, এখানে কি লেখা দেখা যায়, লেখা কি দেখা যায়, আমরা sin c এর জায়গায় লিখতে পারি 2 ট্রায়াঙ্গেল ডিভাইডেড বাই ab। তাহলে এই যে আমরা sin c এর মান পেলাম, এই যে sin c এর মান পেয়ে গেলাম এবং cos b এর মান, আমরা তো সূত্রই, এই দুইটা তো সূত্রই সরাসরি, এই সূত্র দুইটা আমরা এখানে অ্যাপ্লাই করি। যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে t ইজ ইকুয়াল টু যেটা হবে সেটাই অ্যান্সার। তাহলে w ডিভাইডেড বাই কি হবে, sin c সমান সমান কি 2 ট্রায়াঙ্গেল ডিভাইডেড বাই ab ইনটু cos b সমান সমান কি, cos b সমান সমান c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 2ca। দেখো এখানে a এবং এখানের a কাটা, তাহলে কি আলটিমেটলি আমরা কি পাবো, দেখো এখানে 2 এর সাথে 2 গুণ করলে 4, আর এই তো c ছিল আগে থেকে আর ট্রায়াঙ্গেল, আর wb, আর এখানে যেটা আছে সেটা c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা হচ্ছে আমাদের t1, অর্থাৎ এই t1 টা কোন অংশের টান, এটা হচ্ছে এই যে দেখো t1 ca অংশের টান। তাহলে ca অংশের টান সমান সমান কি হবে, এটা। তাহলে আমরা দেখাইতে বলছে, তো আমরা দেখাইতে পারলাম এটা হচ্ছে ca অংশের টান। তাহলে কি হবে, শোড। তো আশা করি তোমরা প্রশ্ন বুঝতে পেরেছো। আসলে এই স্থিতিবিদ্যা চ্যাপ্টারের মেইন অংশটা হচ্ছে চিত্র ডাকতে পারা। তুমি প্রশ্নটা পড়ছো, প্রশ্নটা পড়ে যদি চিত্র ডাকতে পারো তাহলে ইজিলি সলভ করতে পারবে। তাহলে আমরা আরেকবার চেষ্টা করি চিত্রটা বোঝার। তাহলে এসিবি একটি রশ্মির দুই প্রান্তে অনুভূমিক রেখায় এ এবং বি বিন্দুতে আবদ্ধ আছে। এই যে দেখো দুই প্রান্তটা হচ্ছে এ এবং বি বিন্দুতে আবদ্ধ আছে। এরপর বলছে যে এই রশ্মির সি একটা বিন্দু, এটা, এই সি একটা বিন্দুতে কি করছে, আমরা ডাব্লিউ একটা ওজনের বস্তুকে গিট দিয়ে বেঁধে রেখেছি। তো গিট দিয়ে বেঁধে রাখার কারণে এবিসি একটা ত্রিভুজের ক্ষেত্রফল, এটাকে আমরা ট্রায়াঙ্গেল দ্বারা প্রকাশ করছি এবং সূচিত হলে দেখাও যে
রশিটির সিএ অংশ, এই যে সিএ অংশ, এই সিএ অংশের টান সমান সমান এটা দেখাইতে হবে। তো আমরা প্রশ্নটা দেখে আমরা বুঝতে পারবো যে যেন এই চিত্রটা যেন আঁকতে পারি। তারপরে আমরা সরাসরি দেখেই বুঝতে পারছি এখানে লামি উৎপন্ন হবে। কারণ কি? কারণ হচ্ছে এখানে সাম্যাবস্থায় আছে, বস্তুটা স্থির আছে, এই কারণে আমরা বলতে পারবো এখানে একটা লামির উপপাদ্য ইউজ করতে পারবো। লামির উপপাদ্যের মধ্যে আমরা T2 কেন নিলাম না? কারণ আমাদের কাছে T1 এর মান চাইছে, তো এই কারণে T2 আমাদের দরকার নাই। তাহলে আমরা এই দুইটার মধ্যে এখন আমরা এই যে কোণ দুটাকে দেখো, আমরা এখানে একটা আনুভূমিক রেখা আঁকছি। এই রেখাটা আঁকলে কি হলো আমাদের জন্য? আমাদের জন্য এই যে দেখো 90 ডিগ্রি আর এখানে একটা বি কোণ। তাহলে আমাদের পরিচিত সব কোণগুলো, যেমন এটা হচ্ছে এ কোণ, এটা হচ্ছে বি কোণ, এটা হচ্ছে সি কোণ, সবগুলো পরিচিত কোণগুলো আমরা এখানে অ্যাপ্লাই করতে পারতেছি। আর এই যে 90 ডিগ্রি, 90 ডিগ্রির কারণে এখানে cos b পেয়ে গেলাম। ঠিক আছে, এরপর আমাদের দরকার T1, তো আমরা cos b টাকে আমরা এই পাশে পাঠিয়ে দিলাম। তাহলে w cos b ডিভাইড বাই sin c। তাহলে এই যে এখানে cos b আমরা cos b এর সূত্র অ্যাপ্লাই করলাম, আর sin c এখানেও sin c একটা ক্ষেত্রফলের সূত্র আছে, সেই ক্ষেত্রফলের সূত্রটা অ্যাপ্লাই করলাম। কারণ sin c তো আরো অনেক সূত্র আছে, কিন্তু আমরা যখন এখানে দেখতে পেলাম যে ক্ষেত্রফল আছে, দ্যাট মিন্স sin c এর আমাদের কিসের সূত্র অ্যাপ্লাই করতে হবে? ক্ষেত্রফলের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো ক্ষেত্রফলের সূত্র অ্যাপ্লাই করলাম, দেন আমরা এই সরাসরি সূত্রটা অ্যাপ্লাই করার মাধ্যমে আমরা সরাসরি আমাদের অ্যান্সার যেটা চাইছে সেটাই পেলাম। ঠিক আছে, তো আশা করি তোমরা আসলে এই প্রশ্নের অ্যান্সারটা বুঝতে পেরেছো। তো পরবর্তী ক্লাসটিতে দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।